নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বাই অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। আমার আজকের রেসিপি আপেলের ক্ষীর বা আপেলের পায়েস। বাড়িতে বাচ্চারা কিন্তু অনেক সময় আপেল খেতে চায় না। আপনারা যদি তাদেরকে এরকমভাবে আপেলের পায়েস বানিয়ে দেন, তারা কিন্তু ভীষণই ভালো খাবে। আর বাড়ির বড়রা তো ভালো খাবেই। আর এখন তো শীতকাল, পিঠেপুলি পায়েসেরই সময়, তাই এইরকম পায়েস পেলে বড়রাও কিন্তু ভীষণই খুশি হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে পায়েস তৈরি করছি। এখানে আমি দুটো আপেল নিয়ে নিয়েছি। আপেল দুটোকে ধুয়ে নিয়েছি। এবারে আমি আপেল দুটোকে খোসা ছাড়িয়ে নেব। আপেল দুটো খোসা ছাড়িয়ে নেওয়া হলে এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে খুব কুচি করে কেটেও নিতে পারেন, তবে এইভাবে গ্রেট করে নিলেই আমার মনে হয় বেশি ভালো হবে। আপেল দুটো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম আমুল দুধ নিয়েছি। আপনারা গরুর দুধ বা যে কোনো রকম দুধ কিন্তু ব্যবহার করতে পারেন। দুধটাকে খুব ঘন করে জাল করে নিতে হবে। এরকমভাবে নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে দুধটা লেগে যেতে পারে। আর একবার যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু পায়েসে খুব বাজে গন্ধ আসবে। দুধটা মিনিট 5-7 পর আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। দুধটা প্রায় 250 গ্রাম মতো হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এখানে 150 গ্রাম পরিমাণ চিনি আছে। মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবারে চিনিটা দুধের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দুধ আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব। অপরদিকে একটা পাত্রে আমি 1 চা চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশ খুব সামান্য একটু সময় নিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আপেল। আপেলটাকেও আমি কড়াইতে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কাজু কিশমিশের সাথে মিশিয়ে নিচ্ছি। আপেলের যে রস আছে তাতে কিন্তু ম্যালিক অ্যাসিড থাকে। এই রসটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। রসটা ভালো করে শুকিয়ে না নিলে কিন্তু দুধে দিলে দুধ কেটে যাবে। তাই মনে রাখতে হবে আপেলের রস কিন্তু শুকিয়ে নেওয়া ভীষণই জরুরি। এইভাবে মিডিয়াম আঁচে প্রায় মিনিট 20 সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে আপেলের রসটাকে শুকিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটিয়ে এলাচ। এলাচের মিষ্টি গন্ধ পায়েসটাতে দিলে ভালো লাগে। দেখুন আপেলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এইবার এটি দুধে দেবার উপযুক্ত হয়েছে। এবারে ওই ঘন করে জাল করে রাখা দুধের মধ্যে আমি আপেলটা দিয়ে দিলাম। আর দুধের সঙ্গে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আপেলটাকে মিশিয়ে নেব। মনে রাখবেন এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম অন করবেন না, তাহলে কিন্তু যতই রস শুকিয়ে নেওয়া হোক অনেক সময় কপাল খারাপ থাকলে কিন্তু দুধ কেটে যেতে পারে। এবারে খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না এটা আপেলের পায়েস না চালের পায়েস। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একদিন আপেলের পায়েস তৈরি করে খেয়ে দেখবেন। এটি ভীষণই কিন্তু সুস্বাদু হয় আর হেলদি তো বটেই। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।